হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো গাইস, আজকে আমরা জানতে পারবো 2020 সালে মুক্তি পাওয়া এক কোয়াইট প্লেস নামে একটি হরর মুভি সম্পর্কে। আর যে মুভিটিতে কিছু এলিয়েন আমাদের এই সুন্দর পৃথিবীতে আক্রমণ করে এবং পৃথিবীতে যদি কেউ কোনো শব্দ করে তাহলে তাকে এলিয়েন গুলো ধরে মেরে ফেলে। মানে গাইস, বাঁচতে হলে কোনো প্রকার শব্দ করা যাবে না, শব্দ করলেই নিশ্চিত মৃত্যু। তো গাইস, বুঝতে পারছো আমাদের এই সুন্দর পৃথিবীটা কি একটা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ে গেছে। আর গাইস, পার্সোনালি মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি তোমার লাইফে একটি অন্যতম স্টোরি দেখতে চলেছো। তো যাই হোক গাইস, চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। গল্পের শুরুতে আমাদেরকে আমেরিকার দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি এখানে কোনো মানুষও নেই, জীবজন্তুও নেই। আসলে দেখানো হয়েছে অনেক আগে এই পৃথিবীতে এলিয়েনরা হামলা করেছে, আর এটা এত শক্তিশালী এলিয়েন ছিল যে পুরো মানব জাতি ধ্বংস করে দিয়েছে। আর যে মানুষগুলো এখনো বেঁচে আছে তারা এলিয়েনদের কাছ থেকে কোনো রকমের লুকিয়ে বাঁচত। তবে এই এলিয়েনগুলো চোখে দেখতে পেত না, তাদের শ্রবণ শক্তি অনেক ভালো ছিল, মানে কানে বেশি শুনতে পায় আর কি। ধরেন আপনি একটি ঢাকা থেকে শব্দ করলেন আর সেই শব্দগুলো এলিয়েনরা চট্টগ্রাম থেকে শুনতে পারে। মানে বুঝতেই পারছেন তাদের শ্রবণ শক্তি কতটা স্ট্রং। তো যাই হোক, এখানে আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা এখনো বেঁচে রয়েছে। আর যে পরিবারের স্ত্রীর নাম ছিল অ্যাবলিন আর হাজবেন্ডের নাম ছিল লি। আর তারা বাচ্চাদেরকে নিয়ে একটি দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসেছিল। আর আমরা দেখতে পারি তারা ইশারায় কথা বলছিল যাতে এলিয়েনরা তাদের কথা শুনতে না পায়। আর তাদের বাদে আমাদেরকে এখানে আর কোনো সার্ভাইভারদের দেখানো হয় না। তার মানে এই পুরো শহরে হয়তো শুধুমাত্র তারাই বেঁচে রয়েছে। তো অ্যাবলিন যখন ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে যায় তখন তার 4 বছরের ছেলে একটি খেলনা প্লেন নিতে আসে। আর সেটা যখন পড়ে যাচ্ছে আর পড়ে গেলে শব্দ হবে, ঠিক তখনই তার বোন এটা ধরে ফেলে। আর এখানে আমরা জানতে পারি তার বোন কানে শুনতে পারে না। তো যাই হোক, প্লেনটি ধরে ফেলার কারণে ওইখানে কোনো শব্দ হয় না, আর এই যাত্রায় তারা বেঁচে যায়। আর এদিকে অ্যাবলিন সবাইকে ইশারাতে বলে অন্ধকার হতে বেশি দেরি নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তো এরপর তারা সেখান থেকে বের হয়ে যায়। আর লি তার ছেলের হাতে একটা ব্যাটারি চালিত প্লেন দেখতে পায়। আর এই প্লেনটা চালু করলে অনেক বেশি শব্দ হবে, তাই লি সেই প্লেন থেকে ব্যাটারিটা খুলে রেখে দেয়। আর এতে করে 4 বছরের ছেলের মনটা খারাপ হয়ে যায়। আর এই বিষয়টা তার বোন দেখতে পায়। তো এরপর অ্যাবলিন আর লি যখন বাহিরে যায় তখন তাদের বড় মেয়ে লিগেন তার ছোট ভাইয়ের মন খারাপ দেখে সেই প্লেনটি তাকে দিয়ে দেয়। আর তারপর সেই ছোট ছেলেটি কাউকে না জানিয়ে সবার অজান্তেই না বুঝে ব্যাটারিটা নিয়ে নেয় এবং প্লেনের ভিতর ঢুকিয়ে ফেলে। তো এরপর আমরা দেখি তারা সবাই খালি পায়ে হাঁটছিল, কারণ জুতা পরে হাঁটলে শব্দ হবে, আর শব্দ হলে সেই এলিয়েন গুলো অ্যাটাক করতে পারে, তাই তারা সবাই খালি পায়ে হাঁটছিল। তো এক পর্যায়ে তারা হাঁটতে হাঁটতে একটি ব্রিজের কাছে চলে আসে। আর তখন তারা পিছন থেকে একটি শব্দ শুনতে পায়, তাই তারা পিছনে তাকায় এবং দেখতে পায় তার ছোট ছেলে সেই প্লেনটি অন করে দিয়েছে আর প্লেন থেকে প্রচুর শব্দ বের হচ্ছে। তাই লি দৌড়ে গিয়ে যখন তার ছেলেকে বাঁচাতে চায় ঠিক তখনই একটি এলিয়েন তাকে উঠিয়ে নিয়ে যায়। তো এই ঘটনার পর আমাদেরকে 472 দিন পরের দৃশ্য দেখানো হয়, আর যেখানে আমরা দেখি তারা একটি নার্সারিতে ছিল। আর তাদের মেয়ে লিগেনকে দেখানো হয় যে বালুর উপরে শুয়েছিল আর তার ছোট ভাইয়ের কথা ভাবছিল। সে ভাবছিল তার ভাইয়ের মৃত্যুর জন্য সে দায়ী। আর এদিকে তার বাবাকে দেখানো হয় যে এলিয়েনদের নিয়ে গবেষণা করছে, আর এই এলিয়েনদের ডেথ এঞ্জেল বলা হয়, মানে মৃত্যুর ফেরেশতা আর কি। আর সে এলিয়েনদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছে যাতে এই এলিয়েনগুলোকে মারা যায় বা পৃথিবী থেকে বিদায় করা যায় আর কি। কিন্তু সে এত বছর গবেষণা করেও এলিয়েনদের দুর্বলতা খুঁজে পায়নি। সে শুধু এতটুকুই জানতো যে এলিয়েনগুলো দেখতে পায় না এবং তাদের গায়ের চামড়া অনেক মোটা, মানে গন্ডারের চামড়ার মতন আর কি। তো এই জন্য তাদেরকে গুলি করেও মারা সম্ভব না। তো এরপর তাদের কাছে আমরা একটি রেডিও দেখতে পাই, যেটা দিয়ে তারা পৃথিবীর বাকি মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করতো যে কেউ এখনো পৃথিবীতে বেঁচে আছে কিনা। তো এরপর আমরা অ্যাবলিনকে দেখি যে তার ছেলেকে পড়াচ্ছিল, আর আমরা দেখতে পাই সে আবারও প্রেগনেন্ট হয়েছে। তো এরপরই লি সেখানে চলে আসে, এসে তার ছেলেকে বলে আমাকে একটু সাহায্য করতে হবে, আমি বাহিরে খাবার আনতে যাব, তুমিও আমার সাথে যাবে। কিন্তু তার ছেলে যেতে চায় না, কারণ সে প্রচুর ভয় পেয়ে যায়। সে বলে আমি এলিয়েনদের দেখে প্রচুর ভয় পাই। তো এরপর তার বাবা বলে তুমি যদি পৃথিবীতে টিকে থাকতে চাও তাহলে তোমাকে এলিয়েনদের সাথে মোকাবেলা করে বা বেঁচে থাকার কৌশল জেনে টিকে থাকতে হবে। আর তখন তার মা বলে তুমি তোমার বাবার সাথে যাও, তোমার বাবা তোমাকে বাইরের দুনিয়ায় কিভাবে এলিয়েনদের থেকে বেঁচে থাকতে হয় সেই কৌশল শিখাবে। আর এইগুলো শেখা তোমার জন্য অনেক জরুরি, কারণ আমরা এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না। তো এরপর সে তার বাবার সাথে যায়। আর লি যখন তার ছেলেকে নিয়ে যাচ্ছিল তখন তার মেয়ে লিগেন এসে বলে আমিও তোমাদের সাথে যেতে চাই, কিন্তু লি না করে দেয়, কারণ সে কানে শুনতে পায় না, তাই বিপদ আপদ কোন দিক দিয়ে আসবে সে বুঝতে পারবে না। তো এই কথা শুনে লিগেন মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর তার বাবা তার জন্য একটি হিয়ারিং মেশিন বানিয়েছিল যাতে করে সে কানে শুনতে পায়। আর এখানে উল্লেখ্য এর আগে অনেকবার তার বাবা তার জন্য হিয়ারিং মেশিন তৈরি করেছিল, কিন্তু কোনোটাই কাজ করেনি। আসলে গাইস, বুঝতে পারছেন এখন মানুষও নেই, কোনো কোম্পানিও নেই, যার জন্য নিজের জিনিস নিজেকেই বানাতে হবে। তো যাই হোক, তারপর তার বাবার দেওয়া সেই
নতুন হেয়ারিং মেশিনটা কানে লাগায়, আর যার ফলে সে এখন সবকিছু শুনতে পায়। এরপর সে তার ছোট ভাইয়ের কথা মনে করে কান্না করতে থাকে, যে কিনা 1 বছর আগে মারা গিয়েছিল। আর সে সবকিছুর জন্য নিজেকে এখন অপরাধী মনে করে, আর তাই সে নিজের উপর রাগ করে সবকিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে আমরা দেখি লি তার ছেলেকে শিখাচ্ছিল কিভাবে মাছ ধরতে হয়। তো এজন্য আগে থেকে পানিতে ফাঁদ পেতে রেখেছিল, আর ওখান থেকে লি একটি মাছ ধরে। তবে মাছটা সে এমন ভাবে ধরে যাতে মাছটি কোনো শব্দ না করতে পারে। তবে তারপরও মাছটা তার হাত থেকে পিছলে পড়ে যায়, আর যার ফলে সেখানে শব্দ হয়। আর এই জন্য তার ছেলে ভয় পেয়ে কথা বলে ফেলে। আর তখন ছেলেটি ভাবে এখন হয়তো ওই এলিয়েন চলে আসবে এবং ওদেরকে হয়তো মেরে ফেলবে। কিন্তু তখন লি বলে এখানে নদীর পানি চলাচলের কারণে অনেক শব্দ হচ্ছে, আর যার ফলে এলিয়েন গুলো আমাদের কথা বলার শব্দ ডিটেক্ট করতে পারবে না। আর তারপর লি তার ছেলেকে এটা বোঝানোর জন্য একটি ঝর্ণার কাছে নিয়ে যায় এবং সেখানে গিয়ে অনেক জোরে চিৎকার করে তার ছেলেকে বিশ্বাস করায় যে এলিয়েনরা যেখানে অন্যান্য শব্দ বেশি রয়েছে সেখানে মানুষের শব্দ এক্সট্রা ওরা ডিটেক্ট করতে পারে না। তো এরপর তারা বাবা ছেলে দুইজনই মাছ নিয়ে বাসায় ফিরছিল, আর তারা দুইজন জঙ্গলের ভিতর দিয়ে আসার সময় একটি বুড়ো লোককে দেখতে পায়, আর যে লোকটির স্ত্রী মারা গিয়েছিল। আর এই প্রথমবারের মতন আমরা ওদের ফ্যামিলির বাইরে একজন সার্ভাইভালকে দেখতে পাই, আর যার স্ত্রী মারা যাওয়ার কারণে সে খুবই দুঃখিত, আর সেই জন্য সে চিৎকার করতে যাচ্ছিল। তখনই লি তাকে ইশারায় চিৎকার করতে মানা করে, কিন্তু সে লি এর কথা শুনে না এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর এটা দেখে লি তার ছেলেকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে এবং একটি জায়গায় লুকিয়ে পড়ে। আর বুড়ো লোকটির চিৎকারের কারণে সেখানে এলিয়েন এসে তাকে মেরে ফেলে। আর এটা দেখে লি এর ছেলে ভয়ে চিৎকার করতে যায়, ঠিক তখনই লি তার মুখ চেপে ধরে যাতে করে সে কোনো শব্দ না করতে পারে। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা এদিকে অ্যাবলিনকে দেখতে পাই, আর সে কাপড় নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছিল। আর যাওয়ার সময় কাপড়ের যে ব্যাগটা সেটা সিঁড়ির একটি পেরেকের সাথে আটকে যায়, আর তাই সে ব্যাগটি যখন টান দেয় তখন সেই পেরেকটি সোজা হয়ে যায়, আর এটা সে দেখতে পায় না। তো যাই হোক, তারপর সে উপরে গিয়ে সেই কাপড়গুলো শুকিয়ে চলে আসে, আর আসার পর তার লেবার পেইন শুরু হয়, মানে এখন বাচ্চা হবে আর কি। তো এই জন্য সে বেসমেন্টে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় সিঁড়িতে যে পেরেকটি ছিল সেটা তার পায়ে ঢুকে যায়। এরপর সেখানে থাকা একটি ফটো ফ্রেম তার হাতের সাথে লেগে মাটিতে পড়ে ভেঙে যায়। তো পেরেক পায়ে ঢুকেছে, এই ব্যথাটা সে সহ্য করতে পারলেও ওই ফটো ফ্রেমটি পরে যে ভেঙে গিয়েছে সেটার শব্দে অবশ্যই সেখানে এলিয়েন আসবে। আর এটা বুঝতে পেরে সে তাড়াতাড়ি করে বাসার সবগুলো রেড লাইট জ্বালিয়ে দেয়, যদি কেউ বাসার দিকে আসে সে যেন বুঝতে পারে এখানে বড় কোনো বিপদ সংকেত রয়েছে। তো এরপর সে এখান থেকে পালাতে চায়, কিন্তু তখনই ডেড এঞ্জেল মানে ওই এলিয়েন গুলো এখানে চলে আসে। আর এলিয়েন গুলোর মনোযোগ সরানোর জন্য অ্যাবলিন বিভিন্ন জায়গায় অ্যালার্ম ঘড়ি সেট করে রাখে, আর তাই যেখানে অ্যালার্ম বাজে এলিয়েন গুলো সেদিকে চলে যায়। আর এই সুযোগে অ্যাবলিন বাহিরে বের হতে চায়, কিন্তু বাহিরে বের হওয়ার আগেই দেখে বাহিরে একটি এলিয়েন ঘোরাঘুরি করছে। তো এই জন্য সে বাহিরে যেতে পারে না, আর তাই উপায় না পেয়ে সে একটি ওয়াশরুমে লুকায়। আর এখানে এসে তার মারাত্মক লেভেলের পেইন শুরু হয়, মানে যে কোনো সময় ডেলিভারি হতে পারে আর কি। তো যাই হোক, এদিকে লি আর তার ছেলে বাড়ির কাছাকাছি চলে এসেছে, আর তারা দূর থেকে রেড লাইট দেখে বুঝতে পারে যে বাসায় কোনো সমস্যা হয়েছে। তো এরপর লি তখন তার ছেলেকে বলে আমাদের বাড়ির ওই পাশে কিছু আতশবাজি রয়েছে, তুমি সেগুলোকে ব্লাস্ট করে দাও যাতে শব্দ হয়, আর শব্দ হলে এলিয়েন গুলো সেদিকে চলে যাবে, আর এই সুযোগে আমরা তোমার মাকে বাঁচাতে পারবো। কিন্তু তার ছেলে ভয় পায়। তখনই লি বলে তোমার মাকে বাঁচাতে হলে আমাদেরকে এই কাজটি করতে হবে। তো এরপর তার ছোট ছেলে সেই আতশবাজিগুলোকে ব্লাস্ট করে দেয়, আর এই সুযোগে লি একটি বন্দুক নিয়ে বাসায় ঢুকে পড়ে। আর সে যখন ঢুকে সে দেখতে পায় ওয়াশরুমের ভিতরে পুরো বাথটব রক্তাক্ত হয়ে রয়েছে। আর তারপর সে কান্না করতে শুরু করে এবং ভাবে যে সে হয়তো অ্যাবলিনকে হারিয়ে ফেলেছে। কিন্তু তখনই সে অ্যাবলিনের হাত দেখতে পায়, আর তারপর সে অ্যাবলিনের কাছে গিয়ে দেখে সে একটি বাচ্চার জন্ম দিয়েছে। মানে গাইস কি বলবো, তাদের এই ডেঞ্জারাস সিচুয়েশনও বাচ্চা নিতে হবে। আমি এই ব্যাপারটা বুঝলাম না, যেখানে নিজেদের জীবন বাঁচানো অসম্ভব হয়ে গিয়েছে সেখানে কিনা তারা বাচ্চার জন্ম দিয়েছে। তো যাই হোক, তারপর লি তার বাচ্চা আর বউকে নিয়ে বেসমেন্টের দিকে যেতে থাকে, কিন্তু তখনই বাচ্চাটি কান্না করে উঠে। আর তখনই লি বুঝে যায় বাচ্চার কান্নার শব্দ পেয়ে এলিয়েন এখানে চলে আসবে। তো এলিয়েনরা কিছুক্ষণের মধ্যে চলেও আসে, কিন্তু লি ততক্ষণে তার বউ আর বাচ্চাকে নিয়ে বেসমেন্টে লুকিয়ে পড়েছে। এরপর লি সেই বাচ্চাটির মুখে একটি অক্সিজেন মাস্ক লাগিয়ে একটি বক্সের মধ্যে রাখে, যাতে বাচ্চাটি কান্না করলেও সেই শব্দগুলো এলিয়েনরা শুনতে না পায়, মানে এলিয়েনরা সেই শব্দটাকে হারিয়ে ফেলে, যার জন্য তারা আসতে পারে না। আর ওইদিকে আমরা দেখি লি এর ছেলে বাসার দিকে আসতেছে, কিন্তু সে বুঝতে পারে তার পিছনে এলিয়েন রয়েছে, আর সে এমনিতে অনেক ভীতু ছিল, আর সে এলিয়েনকে অনেক ভয় পেত, আর এই জন্য সে দৌড়ানো শুরু করে। কিন্তু তখনই তার পা একটি ট্রাক্টরের চাকার সাথে লেগে পড়ে যায়। আর এইদিকে তার মেয়ে লিগেনও কিন্তু ঘরের বাহিরে ছিল, সে কানে শুনতে না পেলেও আতশবাজি দেখে বুঝতে পারে বাসায় কোনো সমস্যা হয়েছে, আর এই জন্য সে বাসার দিকে যাচ্ছিল। কিন্তু তখনই সে একটি টর্চের আলো দেখে বুঝতে পারে তার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ একজন এখানে রয়েছে। তো সে কিছু বুঝে ওঠার আগেই সেখানে এলিয়েন চলে আসে এবং ধীরে ধীরে তার দিকে আসতে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি লিগেনের জন্য যে হেয়ারিং ডিভাইসটি বানানো হয়েছে সেটাতে অনেক বেশি আওয়াজ অ্যাবজর্ব করতে পারে, কিন্তু তখনই সেই ডিভাইসটিতে একটি সমস্যা হয়, আর যার ফলে ডিভাইসটিতে একটি বিপ জাতীয় শব্দের সৃষ্টি হয়। মানে অনেক সময় আমরা কানের মধ্যে একটা বিপ জাতীয় শব্দ শুনি না, সেরকম শব্দ আর কি। তো যাই হোক, এলিয়েন
এলিয়েনদের তো এমনিতে শব্দ শোনার ক্ষমতা অনেক বেশি, তো ওই শব্দটা এলিয়েনের কানে এমন ভাবে যায় যে এলিয়েন সেই শব্দটাকে সহ্য করতে পারে না, আর তাই সে সেখান থেকে পালিয়ে যায়। আর এই প্রথমবারের মতন আমরা এলিয়েনের একটি দুর্বলতা দেখতে পাই, তবে এই বিষয়টা এখনো লিগেন ও তার ভাই ধরতে পারে না। তো এরপর লিগেন তার ভাইয়ের কাছে যায় এবং দুইজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো এরপর ওরা ওদের খাদ্যের গোডাউনের উপরে যায় এবং আগুন ধরায়, যাতে তারা তাদের বাবাকে সিগন্যাল দিতে পারে যে তারা এখানে আটকা পড়েছে, কারণ তাদের কাছে যতটুকু পেট্রোল ছিল সেটুকু শেষ হয়ে যাচ্ছে। আর এদিকে লি তার ছেলে এবং মেয়েকে খোঁজার জন্য বেসমেন্ট থেকে বের হয়, কিন্তু এখানে এলিয়েনরা যেটা করেছে, তারা ওদের বাড়ির পানির পাইপ ভেঙে দিয়েছে, যাতে করে ওদের পুরো বাড়ি পানিতে ভেসে যায় এবং বেসমেন্টে যেন পানি দিয়ে ভরে যায় আর তারা যেন সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু লি এই বিষয়টা সম্পর্কে জানতো না, এমনকি বুঝতেও পারে না। সে শুধু তার ছেলে মেয়েকে খুঁজতে বেরিয়ে যায়। আর এই দিকে আমরা দেখি বেসমেন্টে অনেক পানি চলে এসেছে, আর অ্যাবলিন তার বাচ্চাকে বাঁচানোর জন্য বক্স থেকে বের করেছে। কিন্তু সে যখন বাচ্চাটিকে বের করে, সে দেখে তার সামনে এলিয়েন দাঁড়িয়ে রয়েছে। তো সে চাইলেও এখন নড়াচড়া করতে পারছে না। আর এদিকে বেসমেন্টে পানির প্রচুর শব্দ হচ্ছিল, যার জন্য এলিয়েনগুলো তাকে ঠিকভাবে ডিটেক্টও করতে পারছে না। আর ওদিকে আমরা দেখি লিয়ের ছেলে মেয়ে লিয়ের জন্য অপেক্ষা করছে। আর তখন রিগেন বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু তার ভাই বলে আমাদের এখানে বাবার জন্য অপেক্ষা করা উচিত, আর বাবা খুব শীঘ্রই এখানে চলে আসবে। আর তখনই তার পা পিছলে একটি ভুট্টার গোদামে পড়ে যায়, আর এখানে অনেক বেশি ভুট্টা ছিল, আর যার ফলে সে চোরাবালির মতন ভুট্টার ভিতরে তলিয়ে যেতে থাকে। আর তাই ভয় পেয়ে যখন সে জুড়ে চিৎকার করে, তখন এলিয়েনগুলো সেই চিৎকারের শব্দ শুনে এদিকে আসতে থাকে। আর ওদিক দিয়ে লি যখন দেখতে পারে এলিয়েনগুলো গোদামের দিকে যাচ্ছে, তখন সে বুঝতে পারে তার ছেলে মেয়ে অনেক বড় বিপদের মধ্যে আছে। আর এদিকে যখন লিয়ের ছেলে ভুট্টার ভিতরে চলে যাচ্ছিল, তখন রিগানও সেখানে জাপ দেয় আর তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে। আর সে তখন ওইখানে থাকা একটি স্টিলের ডাকনা তার ভাইয়ের দিকে এগিয়ে দেয়। এরপর তার ভাই সেই স্টিলের ডাকনার উপরে উঠে বেঁচে যায়, কিন্তু রিগান তখন ভুট্টার মধ্যে তলিয়ে যেতে শুরু করে। আর তখন তার ভাই তাকে টেনে উপরে তুলে, কিন্তু ততক্ষণে এলিয়েনগুলো সেখানে চলে এসেছে। তো এলিয়েনগুলো কাছে আসার ফলে যেটা হয়, এলিয়েনরা তো এক ধরনের শব্দ করে, আর হিয়ারিং মেশিনের কাজ হচ্ছে যারা কানে কম শুনে তাদের কানে শব্দটা জোরে করে পৌঁছানো। তো এলিয়েন যখন রিগানকে মারতে যাবে, তখন এলিয়েন একটি শব্দ করে, আর সে শব্দের ফলে রিগানের হেয়ারিং মেশিনে একটি হাই ফ্রিকোয়েন্সির শব্দের সৃষ্টি হয়। আর এই বিষয়টা হেয়ারিং মেশিনের প্রবলেম ছিল। তো যাই হোক, হেয়ারিং মেশিনে যে হাই ফ্রিকোয়েন্সির শব্দটা তৈরি হয়, সেটা এলিয়েন সহ্য করতে পারে না, আর সে ওখান থেকে পালিয়ে যায়। আর দুইবার এই ঘটনাটা ঘটলো, কিন্তু এটা রিগানও লক্ষ্য করেনি এবং তার ভাইও লক্ষ্য করেনি। তো যাই হোক, তারপর সেখানে লি পৌঁছে যায় এবং তাদের দুইজনকে নিয়ে একটি গাড়ির ভিতর বসিয়ে দেয়। কিন্তু লি এখনো জানতো না যে সেখানে এলিয়েন আছে। আর তখনই উপর থেকে এলিয়েনগুলো লিয়ের উপর আক্রমণ করে, আর এটা দেখে লিয়ের ছেলে অনেক জোরে চিৎকার করে ওঠে। আর সেই চিৎকারের আওয়াজ শুনে এলিয়েনগুলো তাদের দিকে যাওয়া শুরু করে। তো এরপর তারা দুই ভাই বোন গাড়ির ভিতরে চুপ করে বসে থাকে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছিল, আর যার ফলে রিগানের হেয়ারিং মেশিন আরো বেশি শব্দ করছিল, আর যে শব্দটা রিগান নিজেও সহ্য করতে পারছিল না। আর এই জন্য সে হেয়ারিং মেশিনটা বন্ধ করে দেয়। কিন্তু রিগান এখনো এই বিষয়টা জানে না যে তার হেয়ারিং মেশিনের জন্যই এলিয়েনগুলো দূরে চলে যাচ্ছে, বা এটা যে এলিয়েনের একটি দুর্বলতা সে এখনো জানে না। তো তারপর যেটা হয়, এলিয়েনটা তাদের উপর হামলা করে বসে, কিন্তু এলিয়েনটা ওদেরকে মারার আগেই সেখানে আঘাতপ্রাপ্ত লি চলে আসে। আর তখন সে রিগান আর তার ছেলেকে ইশারা করে বলে, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আর এটা বলে সে অনেক জোরে চিৎকার করে, আর তাই এলিয়েনগুলো তার দিকে এগিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। মানে ছেলে এবং মেয়ের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিছে আর কি। গাইস, বুঝতেই পারছেন কি একটি ডেঞ্জারাস সিচুয়েশন। তো যাই হোক, এরপর আমরা দেখি রিগান আর তার ভাই গাড়ি চালিয়ে তাদের মার কাছে চলে আসে। তবে অ্যাবলিন জানতো যে গাড়ির যেহেতু শব্দ হয়েছে, অবশ্যই এলিয়েনগুলো এখানে আসবে, আর তাই সে দ্রুত করে অন্য একটি বেসমেন্টে যায়, আর যেখানে ছোট শিশুটি ছিল। তো চোখের সামনে বাবার মৃত্যুটি রিগানের মনের উপর মারাত্মক লেভেলের প্রভাব ফেলে, আর তখনই এখানে সবকিছু কাঁপতে শুরু করে, আর ওরা বুঝতে পারে যে এখানে এলিয়েন এসেছে। আর অ্যাবলিন তখন বয়ে বয়ে বন্দুক নিয়ে সামনে এগোয়, আর তখনই সেখানে এলিয়েনটা আসে। আর ঠিক এই মুহূর্তে রিগান ছিল তার বাবার সিক্রেট রুমে, মানে বেসমেন্টের সিক্রেট রুমে। তো রিগান সেখানে দেখে তার বাবা এলিয়েনদের নিয়ে অনেক গবেষণা করেছে, আর যেখানে অনেক নোট ছিল এবং তার বাবার এত বছরের যে রিসার্চ ছিল সেখানে সবই ইনফরমেশন ছিল। আর সেখানে সবুজ কালিতে লেখা ছিল এই এলিয়েনের হোয়াট ইজ দ্য উইকনেস, মানে তার বাবা এতদিন গবেষণা করে জানতে পারেনি যে এলিয়েনের উইকনেস কি, মানে দুর্বলতা কি। আর তখনই রিগানের ব্রেন কাজ করে, মানে মাথা কাজ করে আর কি। আর সে বুঝে যায় এই এলিয়েনদের উইকনেস হচ্ছে তার হিয়ারিং মেশিন থেকে যে সমস্যার একটি শব্দ তৈরি হয়, মানে বিপ টাইপের একটি শব্দ, আর সেটাই এলিয়েন সহ্য করতে পারে না। আর তারপর সেই হিয়ারিং মেশিনটা সে কান থেকে খুলে সেটাকে লাউড স্পিকারে দিয়ে এলিয়েনের সামনে ধরে, আর আমরা দেখতে পাই সেই শব্দ এলিয়েন সহ্য করতে পারে না, মানে এলিয়েনের মাথার চামড়া চোমড়া একদম ছিঁড়ে যায় আর কি। তো এরপর সে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আবার সে ফিরে আসে। আর এবারে অ্যাবলিন তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এলিয়েনের সামনে দাঁড়িয়ে যায়, আর এলিয়েন তার উপর হামলা করার আগেই সে বন্দুক দিয়ে এলিয়েনের মাথার উপর শুট করে। আর তখনই সেই এলিয়েনটি সেখানে
সেখানে মারা যায়। তো তারপর তারা সিসি ক্যামেরায় দেখে বন্দুকের গুলির শব্দ শুনে আরো বেশ কয়েকটি এলিয়েন তাদের দিকে আসছে, কিন্তু এখন আর তারা ভয় পায় না, কারণ তারা জেনে গেছে যে এই এলিয়েনদের দুর্বলতা কি। আর এই জন্য রিগেন তার হেয়ারিং মেশিনটা একটি মাইক্রোফোনের কাছে ধরে এবং মাইক্রোফোনের ভলিউম বাড়িয়ে দেয়, আর সেই মেশিনের শব্দে এলিয়েনগুলো দুর্বল হয়ে যায়। আর তখন অ্যাবলিন তাদেরকে গুলি করে মেরে ফেলে, আর আমরা দেখতে পাই ওদের মুখে হাসি ফিরে এসেছে, মানে এলিয়েনদের এখন তারা আর ভয় পায় না। মানে গাইস, হালার পোয়া এলিয়েন গুলো এখন আসবে আর তারা ধরে ধরে বর্তা করবে। আর এখানে এই সিনেমার প্রথম পার্ট শেষ হয়ে যায়, আর এই সিনেমাটির দ্বিতীয় পার্ট রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব তার দ্বিতীয় পার্টটি নিয়ে আসার জন্য। আর তোমাদের কার কার কাছে এই গল্পটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা কারা কারা এর দ্বিতীয় পার্ট চাও তারাও কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের কাছে গল্পটি ভালো লেগেছে। আর এর দ্বিতীয় পার্টটা আরো খুবই ইন্টারেস্টিং, মানে ওইখানে দুমদাম করে এলিয়েন গুলোকে মারবে আর কি। তো গাইস, দ্বিতীয় পার্ট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।